অনুরোধ করে বলে যাই, অনুরোধ করে বলে যাই, ওই যুবক ভাইয়েরা, এখানে যেই যুবকগুলো আছেন, যদি বলেন আপনাদের পায়ে ধরে বলতে, পায়ে ধরে বলবো। ও যুবক ভাইয়েরা, মাকে কদর করেন, বাবাকে কদর করেন, মা বাবার কদর বোঝার চেষ্টা করেন। এটা বুঝবেন বুঝবেন যেই দিন মা বাবা দুনিয়া থেকে চলে যাবে। আজকে মাকে বাবাকে যতই কষ্ট দেন না কেন, একদিন যেই দিন চলে যাবে সেই দিন বুঝতে পারবেন মা হারানোর, বাবা হারানোর ব্যথা কত বেশি। এখানে যে সন্তানগুলো আছে, কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ মা বাবা উভয়কেই হারিয়েছে। প্রত্যেকটা সন্তানকে যদি আমি প্রশ্ন করি, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, আপনার কাছে কেমন লাগে, ব্যথা অনুভব করেন, আপনার অনুভূতি প্রকাশ করেন, কেউ পরিপূর্ণ বলতে পারবে না, শুধু চোখ থেকে পানি ঝরবে। ঠিক কিনা বলেন? মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা, এটা বলে প্রকাশ করা যায় না। চোখ থেকে শুধু পানি ঝরবে, পানি ঝরবে। এই জন্য মা থাকতে, বাবা থাকতে মা বাবার কদর করা দরকার। হারিয়ে গেলে এটার কি কদর, এটা তখন বুঝে আসে। আমিও তো শুধু আগে বলতাম, এখন তো আমি বুঝতে পারি। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের যুবতী বোনেরা, মারা, আপনারা শুনেন। এই যে আমার দুইটা হাত দেখতে পাচ্ছেন, এই দুইটা হাতে আমি আমার কলিজার টুকরা সন্তানকেও কবরে রেখেছি। আমার কলিজার টুকরা একটা সন্তান, কন্যা সন্তান, সুন্দর দেখতে ছিল, বড়ই মায়াবী চেহারা ছিল, নাম রাখা হয়েছিল আয়েশা। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই হাতেই আমি আমার সন্তানকে কবরে রেখেছি। আবার এই হাতে আমি আমার জন্মদাতা বাবাকেও কবরে রেখেছি। আগে তো আমি শুধু বলতাম মা বাবা হারানোর কষ্ট সেই সন্তান বুঝে যেই সন্তান হারায়। কিন্তু আজকে কয়েকদিন ধরে কষ্ট আমি বুঝতেছি যে এটা কি কষ্ট। গত 2 তারিখ এই মাসের, এই যে গত 2 তারিখ, আজকে 8 তারিখ, গত 2 তারিখ আমি বয়ান করতেছিলাম ভালুকা উথুরাতে। লাগাতার 3 দিন আমার বরিশাল ভোলাতে প্রোগ্রাম ছিল। ভোলা প্রোগ্রাম শেষ করে আমি যখন আসলাম, ভালুকা উথুরাতে চলে গেলাম। বয়ানে উঠার আগে শুধু আমি সংবাদ পেয়েছি আমার বাবার শরীরটা খারাপ। আমি আমার বড় ভাইকে বলছি, আমি বয়ান শেষ করে রাতে আবার ভাই আসতেছি, সকালবেলা বাবাকে নিয়ে হাসপাতালে যাব 2 ভাই। ভালুকা উথুরাতে বয়ান শেষ করলাম। মোনাজাতের মধ্যে অনেক মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে প্রাণ ভরে বাবার জন্য দোয়া করলাম। ওগো আল্লাহ, আমার বাবার হায়াতে আপনি বরকত দান করেন, বাবাকে সুস্থতার নিয়ামত দান করেন। মোনাজাত শেষ করলাম। শেষ করার সাথে সাথে আমার এক ভাগিনা পিছনে এসে দাঁড়িয়ে বলল, মামা, মোনাজাত তো নানার জন্য করেছ, নানার দুনিয়াতে নেই, নানা আখেরাতে আল্লাহর ডাকে চলে গেছে। এই গত 2 তারিখের কথা। আমি জানিও না যে আমার বাবা এভাবে চলে যাবে। আমি যে শেষ দেখাটা আমার বাবাকে দেখতে পারবো না, এটা আমি বুঝিও নাই। যদি জানতাম তাহলে আমি মাহফিলে প্রয়োজনে 1 ঘন্টা পড়ে যেতাম, আগেলে বাড়িতে গিয়ে আমার বাবাকে দেখে তারপরে যেতাম। আমি ফোনে অবশ্য আমার বাবাকে, আমার ভাইকে বলছি যে আমি কি আসবো। আমার ভাই বলতেছে, বাবা বলতেছে, তাড়াতাড়ি মাহফিল শেষ করে পরে আসো। তার মানে এতটা সমস্যা না। বাবা নিজেও মৃত্যুর 10 মিনিট আগেও আমার বাবা হাঁটা চলা করেছে, এই ঘর থেকে ওই ঘরে গিয়েছে। হঠাৎ শরীর খারাপ লাগতেছে, আমার ভাই পাশে বসে কালিমার তালকিন দিচ্ছে, আব্বাও কালিমা পড়তেছে, পড়তে পড়তে চোখটা বন্ধ হয়ে গেছে। কালিমা পড়তে পড়তে চোখটা বন্ধ হয়ে গেছে। পাশে আমার মা শোয়া ছিল, আমার মাকে ডাক দিবে যে আমার ভাই বোন, এই প্রয়োজনটাও মনে করে না। এরকম মারাত্মক কোনো কিছুই ছিল না। যদি মারাত্মক কিছু হতো তাহলে তো আমার মাকে ডাক দিত যে এই যে আব্বার এই অবস্থা। মাকেও ডাক দেওয়ার প্রয়োজন মনে করে না। এত সহজভাবে, এত গোপনীয়তার সাথে আমার বাবা আমাদেরকে ছেড়ে, আমাকে ছেড়ে ভাবে চলে গেছে। গতকালকে আমার মাহফিল ছিল এই যে পাগলা তেরমুনির কাছেই।
আমার বাড়ি তো বেশি দূরে নয়, আমি তো আপনাদের এই পাগলা থানারই সন্তান। এই যে ইসলামপুর আমার গ্রাম, আমার বাড়ি ইসলামপুর। যদিও আমি এখন শ্রীপুর বর্মিতে থাকি, গাজীপুরে থাকি, কিন্তু আমার বাড়ি হলো পাগলা ইসলামপুর। গতকালকেও যখন আমি বয়ান করি, আমি তাকিয়ে অনেক মুরব্বী বাবাদের দিকে দেখেছি। আমার কাছে মনে হয়েছে আমার বাবা বসে আছে। পাগলা যেখানেই আমি বয়ান করতাম, বাবা যদি শুনতো আমার বয়ান আছে, আগের থেকেই আমাকে বলতো বাবা আমাকে সাথে করে নিয়ে যাবে। বাবাকে নিয়ে যেতাম। বাবাকে মানুষ চেষ্টা করতো এরকম চেয়ারে পাশে বসাতে, কিন্তু বাবা বসতো না, শরম লাগে, লজ্জা লাগে। অনেক জোরাজোরির পরে এক চেয়ারের মধ্যে বাবাকে বসানো হয়েছিল। এই যে হাফিজ ভাই, উনিও সেই মাহফিলে ছিলেন। বাবা খুব আটোসাটো করে বসেছিল, লজ্জায় শরমে। বাবা পছন্দ করতো আমার সামনে এভাবে বসতে। এই যে মুরব্বী বাবাগুলো যেভাবে বসে আছে, এভাবে বসা বাবা পছন্দ করতো। বসে বাবা আশপাশে যারা থাকতো তাদেরকে বলতো আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আর আমি দেখতাম, আমি যতক্ষণ বয়ান করতাম বাবা শুধু কান্না করতো আর চোখের পানি জড়াতো। আমার কাছে এখনো মনে হয় মুরব্বী বাবাদের দিকে তাকালে আমার বাবা বসে আছে আর কাঁদতেছে। যুবক ভাইগুলোকে বলবো, যুবক ভাই, এই বিষয়টা আমিও কতদিন আগেও এত বুঝতে পারিনি। বাবা হারানোর ওই অনুভবটা আমি করতে পারিনি, করিনি। আজকে কয়েকদিন ধরে মাহফিলে যাই, দূরে দূরে মাহফিলে যাই। এই তো গত পরশুদিন চট্টগ্রামে মাহফিলে গেলাম, শেরপুরে গেলাম। কেউ তো আমাকে ফোন দিয়ে বলে না বাজান কোন পর্যন্ত গেছো, কখন আসবা। দূরে মাহফিলে যেতাম বাবা 2-3 বার করে ফোন করে করে বলতো বাজান সাবধানে যেও। এখন আর কেউ আমাকে এই সতর্কতা করে না, বাবান সাবধানে যেও। এখন আর কেউ আমাকে ফোন করে বলে না বাজান তুমি কোথায় আছো, কখন আসবে। এই যে আজকে পাগলার পাশেই আমি মাহফিল করতেছি, আজকে যদি আমার বাবা থাকতো, যত রাতই হতো রাতের বেলা আমি বাড়িতে যেতাম। আর রাতের বেলা বাড়িতে যাওয়ার সাথে সাথে 2টা না 3টা না আওয়াজ শোনার সাথে সাথে আমি দেখতাম আমার বাবা উঠে বসে পড়তো। চোখে ঘুম নিয়েও বলতো বাজান তুমি আসছো। আর তো কেউ আমাকে বাজান বলে এখন আর ডাকে না, বাবা বলে বাজান বলে কেউ আমাকে ডাকে না। শুধু বাবা বলতো, বাবা বলতো, বাবা। 2-3 জন মানুষ একসাথে একত্রিত হলেই বাবা আমাকে নিয়ে আলোচনা করতো কথায় কথায়, আমার ছেলে, আমার ছেলে। এই যে দেখতেছেন আমার নামের শেষে মুফতি আতিকুর রহমান সিরাজি। অনেকে মনে করে আমার বাড়ি সিরাজগঞ্জ, এই কারণে সিরাজি। না না, আমার বাবার নাম হলো সিরাজউদ্দিন। আমার জীবনের ইচ্ছা ছিল আমি অন্য কোনো নামে পরিচিত হব না, আমার বাবার নামে পরিচিত হব। সাদা সিধে একজন মানুষ ছিলেন, সাদা দিলের মানুষ ছিলেন। খুব সহজ মৃত্যু, কালিমার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে শুধু বাবাকে দেখতাম সবার কাছ থেকে ক্ষমা চাইতো। বুঝতে পারিনি বাবা কেন ক্ষমা চাই। আমি সন্তান, আমাকেও একদিন বলতেছে বাবা তুমি আলেম, আমি তো আলেম না। ও বাবা, বাবা হয়ে যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকি, কোনো কষ্ট মনে রাখো। বুঝতে পারিনি বাবা কেন এমন কথা বলতেছে। এই জন্য এই কষ্ট এটা বলে বোঝানো সম্ভব না। যুবক ভাই, এই যে হাত দ্বারা বাবাকে গোসল দিয়েছি, জীবনে কাউকে আমি গোসল দেই নাই। এতটুকু বয়স আমার হয়েছে, আমি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেই না, আমার ভয় লাগে। বাবাকে আমি নিজের হাতে গোসল দিয়েছি, কাফন পরিয়েছি। সবাই বলতেছে বাবার কাফনের কাপড় কিনা হয়েছে কিনা। সবাই না জানলেও আমি তো জানি। আমার বাবা আমাকে একটা কথা বলেছিল। গত 3 মাস আগে আমি বাইতুল্লাহর সফরে গিয়েছিলাম উমরার উদ্দেশ্যে। যখন আমি ইহরামের কাপড় কিনে বাড়িতে আসি, আমার বাবাকে আমি দেখালাম, এই যে আব্বা ইহরামের কাপড় এগুলো। আব্বা বলতেছে বাবা এগুলো তো কাফনের কাপড়ও হবে তাই না? আমি বলি হ্যাঁ আব্বা, অনেকে তো ইহরামের কাপড় দিয়ে কাফনের কাপড় পরায়।
আমার বাবা তখনই বলেছিল, ও বাবা, কাপড়গুলো বড় যত্ন করে রেখে দিবে, আমার মৃত্যুর পরে তোমার ইহরামের কাপড়গুলো আমার শরীরে পরিয়ে দিবে। যে কাপড় পরে আমি বাইতুল্লাহর তওয়াফ করেছি, আল্লাহর ঘর যে কাপড়ের মধ্যে ছোঁয়া লেগেছে, যে কাপড় পরে আমি আল্লাহর ঘরের বিভিন্ন স্থানে স্থানে গিয়েছি, যে কাপড় পরে বাইতুল্লাহর তওয়াফ করেছি, বাইতুল্লাহর সামনে নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ আমি যতদিন বাইতুল্লাহতে ছিলাম হুবহু বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ার ইচ্ছা করেছি। এখন বর্তমানে সৌদির নিয়ম হলো ইহরামের কাপড় পরা ছাড়া বাইতুল্লাহর সামনে যেতে দেয় না, পাঞ্জাবি জুব্বা পরে যাওয়া যায় না। উমরা করি আর না করি, আমি সব সময় নামাজটা বাইতুল্লাহর সামনে পড়ার উদ্দেশ্যে ইহরাম পরে শুধু যেতাম। আমার সাথে যিনারা ছিল ওনারা বলতো, সারাদিন আপনি ইহরাম পরেই থাকেন, কারণটা কি? আমি বলি, বাইতুল্লাহর সামনে নামাজ পড়বো এই নিয়তে। তো এটা বড় আমার দিলের মধ্যে একটা সান্ত্বনা, আমি এটার দ্বারা বড় সান্ত্বনা পাই, বড় সান্ত্বনা পাই। আমার বাবাকে আমি কাফনের কাপড় হিসাবে ইহরামের কাপড় পরিধান করিয়েছি। আমি তো শুধু আগে বলতাম বাবার লাশ বহন করা কত কষ্টের, এটা সন্তান জানে, কিন্তু আমি বুঝতাম না, এটা আমি বুঝেছি। বাবার লাশ কবরে নামানো এটা কত কষ্টের, এটা আমি বুঝেছি। লাশটা কবরের মধ্যে রেখে ক্যাবলা মুখী করে যখন উঠে যাব, কেমন জানি মনে হচ্ছে বাবা আমাকে বলতেছে, আরে বাবা, কবরের মধ্যে আমাকে একা রেখে চলে যাবি। আমি উঠিনি, আবার আমি কবরের মধ্যে বাবার লাশটাকে ধরার উদ্দেশ্যে আবার বাবাকে ঠিক করতেছি, আর মাটিতে হাত দিতেছি, ঠান্ডা মাটি। গোসলের সময় আমি দেখি যে যেইটার মধ্যে শুয়ে খাটের মধ্যে গোসল দেওয়া হচ্ছে, এটা ধরা যায় না, ঠান্ডা শীতের মৌসুম। মনে পড়ে গেল, আরে বাবা তো ঠান্ডা সহ্য করতে পারতো না, সামান্য ফ্যানের বাতাসও সহ্য করতে পারতো না অনেক সময়। কিন্তু যতই মায়া মোহাব্বত ভালোবাসা থাকুক না কেন, যতই আমি বাবাকে মোহাব্বত করি ভালোবাসি না কেন, ওই কবরের ঘরে একাই সবাইকে যেতে হবে, কেউ যাবে না, সবাই একাই থাকবে। বলেন ঠিক কিনা? কথাটা বলার উদ্দেশ্য হলো যুবক ভাইদেরকে এটা বোঝানো, যুবক ভাই, এখন তো আমাকে কেউ আর বাজান বলে ডাকে না, ওই ডাকটাকে আমি খুব অভাব অনুভব করি। কে আমাকে ডাকবে ওই বলে কেউ ডাকবে না, ওই ডাকার মানুষ তো আর পৃথিবীতে নেই। এজন্য পায়ে হাত দিয়ে বলি, যাদের আছে তারা কদর করেন। মাকে বাবাকে বোঝা মনে করবেন না, বাড়ি মনে করবেন না, মা বাবার আচরণে বিরক্ত হবেন না। পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় যত আমল আছে, আল্লাহর কাছে পছন্দনীয় আমলের অন্যতম আমল হলো মা বাবার সাথে সদাচরণ করা। তিরমিজির বর্ণনা, মুসলিমের বর্ণনা, নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আর এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোন আমল? আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন, আস-সালাতু লিমিকাতিহা, সময় মতো নামাজ পড়া। সাহাবী এবার আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছে কোন আমলটা পছন্দের আমল? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, সবচেয়ে পছন্দের আমল সময় মতো নামাজ পড়া। এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো সন্তানাদি মা বাবার সাথে সদ আচরণ করা। এরপরে আল্লাহর কাছে কোন আমল পছন্দনীয়? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল যাকাত না, রোজা না, হজ না। নবীজি বলেছেন সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা। যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে দুনিয়াতে লাভের একটা বিষয় বলে দেই, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সদ আচরণ করা, মা বাবার দোয়া নেওয়া, এটা শুধুমাত্র আখেরাতেই কল্যাণ আনবে বিষয়টা এমন নয়।
যেই সন্তান মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবার সাথে উত্তম আচরণ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ওই সন্তান দুনিয়াতে বিপদে পড়লেও মা বাবার দুয়ার বরকতে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। দুনিয়াতে বিপদে পড়ছে, দুনিয়াতে এই বিপদ থেকেও আল্লাহ উদ্ধার করবে যদি মা বাবার দোয়া থাকে। আখেরাতে তো আছেই। দলিল বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের 3 জন যুবক সফরে বের হয়েছে। একসাথে বন্ধু বান্ধবরা আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, ট্যুরে যাই। বনি ইসরাইলের 3 জন যুবক সফরে বের হয়েছে, বুখারীর বর্ণনা। সন্ধ্যা হয়ে গেছে, আবার বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় গিয়ে 3 বন্ধু আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহায় যেখানে দিয়ে ঢুকছিল, এই মুখটা আবার উপরে একটা বড় পাথর ছিল, বৃষ্টির পানিতে গড়িয়ে গড়িয়ে পাথর পড়ে ওই মুখটা বন্ধ হয়ে গেছে। এত বড় পাথর 3 জন মিলে যে সরাবে এই শক্তিও নাই। 3 জনের শরীরের সব শক্তি মিলালেও হয় না। এখন বলেন, অন্ধকার, আবার বৃষ্টি, আবার এরকম আটকা পড়ে গেছে, ভিতরে কোনো আলো বাতাস যায় না, তাহলে কি তারা বিপদে আছে না সুখে আছে? মহা বিপদে আছে। তখন তো আর মোবাইল ছিল না যে ভিতর থেকে ফোন কইরা বাহিরের বন্ধুরে বলবে যে আমি বিপদে আছি, আসো তোমরা আসো, মেসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়ে দিবে, এরকম তো তখন ছিল না। 3 জনই বুঝতে পারছে যে আজকে যে বিপদে পড়ছে, এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র কে? বলেন বলেন কে? এজন্য 3 বন্ধু একজন আরেকজনকে বলতেছে, ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহিল হালাতি ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম। এই অবস্থা থেকে তোমাদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না। জীবনে যদি নেক কাজ করে থাকো, ওই নেক কাজের উসিলায় আজকে দোয়া করো, আল্লাহ নেক কাজের উসিলায় দোয়া কবুল করে আজকে বাঁচাবে। লম্বা হাদিস, আমি পুরাটা বলবো না। এবার 3 বন্ধুর এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে বিপদে পড়ে। দেখেন দোয়াটা কি। 3 বন্ধুর এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানে শাইখানে কাবীরান। ওগো আল্লাহ, আমার বৃদ্ধ বাবা ছিল, আমার বৃদ্ধা মা ছিল, আমি তাদের সেবা যত্ন করতাম, তাদের সেবা যত্ন করতাম। সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতাম, দুধ দহন করে, দুধ গরম করে সর্বপ্রথম মাকে খাওয়াতাম, বাবাকে খাওয়াতাম। এরপরে আমার সন্তানাদিদেরকে পান করাতাম, এরপরে আমি নিজে খেতাম। তার মানে ওই ছেলেটার অভ্যাস ছিল সারাদিন কাজকর্ম করে এসে সর্বপ্রথম মা বাবাকে খাওয়াতো, তারপরে সন্তানাদিকে। আর এখন এমন সন্তান পাওয়া খুব কমই পাওয়া যায়, বরং এমন সন্তানই বেশি পাওয়া যায়। আগে সন্তানাদিকে খাওয়ায়, বউকে খাওয়ায়, নিজে খায়, থাকলে মা বাবাকে দেয় না, হয় দেয় না। এক বাবা এসে, বৃদ্ধ বাবা আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও হুজুর, ফলের মৌসুমে মন চায় ফল খেতে, কিন্তু যখন দেখি কলিজার টুকরা সন্তান ফল আনতেছে, লুকিয়ে তার ঘরে নিয়ে যায়, তখন খারাপটা আরো বেশি লাগে, কষ্ট আরো বেশি লাগে। দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যায়, এই দৃশ্য সহ্য হয় না। বাবা বলতেছে, হুজুর আমি তো লুকিয়ে কখনো বাড়িতে ফল আনিনি, বরং লুকানো ফল বাড়িতে এসে আগে প্রকাশ করেছি আমার সন্তানের সামনে, ঠিক কিনা বলেন? আজকে আমার সন্তান আমাকে লুকিয়ে, তার মাকে লুকিয়ে ঘরের মধ্যে ফল নিয়ে যায়। সহ্য হয় না হুজুর, সহ্য হয় না এই দৃশ্য দেখে। তো ওই ছেলেটার অভ্যাস ছিল আগে মা বাবাকে খাওয়াবে, তারপরে সন্তানাদি খাবে। ছেলেটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, বাড়িতে আসতে একদিন আমার দেরি হয়ে গেল, এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে। দুধের গ্লাস হাতে নিয়ে মা বাবার শিওরের পাশে দাঁড়িয়ে আছি, কখন ঘুম ভাঙবে, মা বাবাকে দুধ পান করাবো। কিন্তু এখন দুধ পান করানোর জন্য ঘুম থেকে মা বাবাকে উঠাবো, এটাও আমার কাছে ভালো মনে হচ্ছে না। দাঁড়িয়ে আছি, ঘন্টা কি ঘন্টা চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো এসে আমার পায়ের কাছে পড়ে পড়ে কান্না করে, বাবা
দাদা দাদু ঘুমিয়ে পড়েছে, তারা পান করবে না, খাবে না, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে দাও। ছেলে বলে না না, আমার অভ্যাস আমি পরিবর্তন করব না, আগে মা বাবা তারপরে তোমরা। আল্লাহু আকবার। আগে মা বাবা তারপরে তোমরা, আমার অভ্যাস আমি পরিবর্তন করব না। মা বাবা সারা রাত ঘুমের মধ্যে মা বাবার কেটে গেল। সকালবেলা যখন মা বাবা ঘুম থেকে উঠলো, উঠে দেখে ছেলে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলের পায়ের পাশে তাদের নাতিনৎকররা শুয়ে আছে। কিরে বাবা, এই অবস্থা কেন? ছেলে পূর্ণ ঘটনা খুলে বলল। এবার বলেন, এই ঘটনা শোনার পরে মা বাবার কলিজা ঠান্ডা হবে কিনা? এবার ছেলে ওই যে ওই গুহায় থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক। ওগো আল্লাহ, ওই যে আমার মার খেদমত করেছিলাম, বাবার খেদমত করেছিলাম, যদি ওইটা আপনার সন্তুষ্টির জন্য হয়, আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান। দোয়া করার সাথে সাথে পাথরটা পাহাড়ের গুহা থেকে সরে যায়। তার মানে ওই যে মা বাবার খেদমত করছিল, মা বাবা খুশি হয়েছিল, দুনিয়াতে ওই উসিলায় দোয়া করতেছে, আল্লাহ দোয়া কবুল করে নিস। এই সুযোগ তো যুবক ভাই অনেকের আছে, আপনাদের মাও আছে, বাবাও আছে, অনেকের তো কোনোটাই নাই। আমার তো একটা সুযোগ আছে, এখন একটা সুযোগ আর নাই। এই সুযোগও আমার কয়দিন থাকে আমি জানি না। আমার বাবার শোকে আমার মা বড় অসুস্থ, জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমার মাকে যেন হায়াতে আরো বরকত দান করে। আপনাদেরও যাদের আব্বা আম্মা আছে, আমি দোয়া করি আল্লাহ সকলের আব্বা আম্মার হায়াতে বরকত দান করুক, বলি আমিন। রসুল বলেছেন, কিয়ামতের আগে যে ফিতনাগুলো হবে তার মধ্যে একটা হলো মা বাবার অবাধ্য সন্তানের সংখ্যা বেড়ে যাবে। বউয়ের কথাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে। বলেন এমন সন্তান আছে কি নাই? যত দিন যাচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে বাড়তেছে। একটা সময় ছিল বৃদ্ধাশ্রম বলতে কোনো কিছুই ছিল না, এখন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। তার মানে কি, সন্তানাদি মা বাবাকে বোঝা মনে করে, বিরক্তি হয়ে যায়। আর আমিও এটা সব জায়গায়, বেশিরভাগ জায়গায় বলার চেষ্টা করি, যেই সন্তান যেই মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসতেছো, ওই সন্তানগুলোকে আমি বলি সব তুমি যখন বাবা হবে, তুমি যখন মা হবে, তোমার সন্তানাদি বৃদ্ধাশ্রমে না, লাথি মেরে রাস্তায় ফেলে দিবে। বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানু, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। আমার উস্তাদ একটা ঘটনা বলতেন, এক ছেলে তার বাবাকে দৌড়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাবাও বের হয়ে যাইতেছে, কোনো বাধা দেয় না। এক জায়গায় গিয়ে বাবা ব্রেক মারছে, দাঁড়ায় গেছে। এবার বাবা তার ছেলেকে বলতেছে, আর নিও না বাবা, যদি তোমার বালাটা চাও। ছেলের মনে কৌতূহল, বাবা এতক্ষণ দাঁড়াইলো না, বাধা দিল না, এই জায়গায় কি আছে? ছেলে প্রশ্ন করার পর এবার ছেলের বাবা বলতেছে, তোমার দাদারেও আমি এই পর্যন্ত আনছিলাম, তোমার দাদাকেও আমি কি। তার মানে সে যেমন করছে তার ছেলের দ্বারা সে তেমনই পাচ্ছে। আমাদের যাদের মা বাবা আছে, আমরা যেমন করব আমাদের মা বাবা সাথে আমাদের সন্তানাদি আমাদের সাথে তেমনই করবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ পাকের অনর সিদ্ধান্ত সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, এই আয়াতে আল্লাহ বলেন আমার অনর সিদ্ধান্ত হলো দুইটা। এক নাম্বার সিদ্ধান্ত হলো ইবাদত কারো জন্য করা যাবে না, আমরা সবাই ইবাদত করব কার জন্য? দুই নাম্বার, এই আয়াতে আল্লাহর সিদ্ধান্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সবচেয়ে উত্তম আচরণ করা লাগবে। সিদ্ধান্ত কার? যদি আমার সিদ্ধান্ত হতো, আপনার ইচ্ছা ছিল মানলে মানেন, না মানলে নাই। সিরাজি সাহেব কইছে মানার জরুরি না, কিন্তু সিদ্ধান্তটা কার? এজন্য এটার মধ্যে অস্বীকারের কোনো সুযোগ আছে? এমন অনেক যুবক ভাইয়েরা আছে, বাহিরের সব মানুষের সাথে ভালো আচরণ করে, বন্ধুর সাথে ভালো আচরণ, বান্ধবী থাকলে তার সাথেও এমন উত্তম আচরণ করে যেটা বলাই প্রকাশ করা যায় না।
নেতার সাথে, নেত্রীর সাথে, মহল্লা এলাকাবাসীর সাথে, সবার সাথে ভালো আচরণ করে। কিন্তু কিছু মা, কিছু বাবা আমাদের কাছে ফোন করে কান্না করে দেয়, হুজুর ছেলেটা সবার সাথে ভালো ব্যবহার করে, একমাত্র আমি মা আর তার বাবার সাথে খারাপ আচরণ করে, আছে কি নাই? বাহিরে ভালো, ঘরে আসলে ধমক, বাপেরে বুড়া কইয়া গালি দেয়, মারে বুড়ি কইয়া গালি দেয়, আছে কি নাই? আহ, গায়ে হাত তুলে এমনও কুলাঙ্গার সন্তান আছে। কিছুদিন আগে 30 সালের এক ঘটনা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, পুরা পৃথিবীতে এটা ভাইরাল, শুধু বাংলাদেশে না। এক কুলাঙ্গার অনলাইন জুয়ায় আসক্ত ছিল, মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিল 30 সালের বইলর এলাকায়। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকার লোভে, টাকা দেয় না, বাবা আর কত দিবে, জায়গা জমিন বিক্রি করে 3-4 লাখ টাকা ছেলেকে দিস, আর পারে না। কিন্তু ছেলের নেশা তো আর শেষ হয় না, নেশা কাটে না। বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করে ঘরের মধ্যে পুঁতে রাখছে, নাউজুবিল্লাহ বলে। রসুলের কথার বাস্তবতা পাওয়া যায় কি না? ফিতনা, ফিতনা, ফিতনা। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব, কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণ করব? একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। নবীজি বললেন, উম্মাকা, তোমার মার সাথে। সাহাবী এবার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? নবীজি বললেন, তোমার মার সাথে। সাহাবী এবার আবার প্রশ্ন করলেন, আমি তারপরে কার সাথে উত্তম আচরণ করব? নবীজি আবার বললেন, তোমার মার সাথে। মার কথা কয়বার বললেন? জুড়ে বলেন, কয়বার? এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, আমি কার সাথে উত্তম আচরণ করব? নবীজি চতুর্থবারের মাথায় বললেন, তোমার বাবার সাথে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি। বলেন, কয় গুণ? কেন বাবার চেয়ে মার হক 3 গুণ বেশি? আল্লাহর কোরআন এটার প্রমাণ করে। মা এমন 3টা কষ্ট আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য করে, যেটা বাবা করে না। কি কষ্ট মা করে? 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই দুনিয়ার সন্তানেরা শুনো, শুনো, আমার, তোমার, আমাদের মা আমাদের জন্য কি কষ্ট করে, বড় কষ্ট করে গর্ভে ধারণ করে। 2 নাম্বার, অক্লান্ত কষ্ট করে, বড় কষ্ট করে দুনিয়াতে জন্ম দেয়। 3 নাম্বার, কষ্ট করে আমাদেরকে দুধ পান করায়। এই যে বড় বড় 3টা কষ্ট বাবা করে না, একমাত্র করে কে? সন্তান গর্ভে ধারণের কষ্ট, কি যন্ত্রণা, কি ব্যথা, এটা একমাত্র একজন মাই জানে। দিনকে দিন মা খেতে পারে না, রাত কি রাত মা ঘুমাতে পারে না। ক্ষুধার্ত মা বড় আশা নিয়ে খেতে বসেছে, মাকে লাথি মেরেছে। অঘুমা থাকা মা বড় আশা নিয়ে ঘুমিয়েছে, লাথি মেরে মার ঘুম ভেঙে দিয়েছে। এই যে কষ্ট যন্ত্রণা, এটা মা সহ্য করে। দুনিয়াতে আমাকে আপনাকে মা জন্ম দিয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে, নরমাল ডেলিভারি হওয়ার সময় একটা মহিলার যে কষ্ট হয়, আমার আপনার শরীরের একসাথে 20টা হাড্ডি ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা হয়, আমার আপনার মা দুনিয়াতে নরমাল ডেলিভারি দেওয়ার সময় তার চেয়ে বেশি ব্যথা অনুভব হয়। শরীরের 20টা হাড় যদি আপনার ভেঙে যায়, এবার চিন্তা করেন আপনার কেমন লাগবে, কি ব্যথা। এর চেয়ে বেশি ব্যথা আমার আপনার মা আমার আপনার জন্য করেছে। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মানুষ ব্যথা সহ্য করতে পারবে 45 ইউনিট পর্যন্ত। এর বেশি হলে সে বেহুশ হয়ে যাবে, না হয় মারা যাবে। আমার আপনার মা আমাকে আপনাকে যেই দিন দুনিয়াতে জন্ম দেয়, নরমাল ডেলিভারিতে মার যেই ব্যথা অনুভব হয়, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে বলেছে সেই ব্যথা 57 ইউনিট প্লাস। 57 ইউনিট প্লাস হয়ে যায়, 45 না, 57 ইউনিট প্লাস হয়ে যায়। এই যে আমার আপনার জন্য এই ব্যথা, এই যন্ত্রণা, মৃত্যুর প্রস্তুতি পৃথিবীতে কেউ নিবে না।
আজকে আপনি বন্ধুর জন্য পাগল, এলাকাবাসীর জন্য পাগল, দলের জন্য পাগল, নেতার জন্য পাগল। এই দল, নেতা, বন্ধু বান্ধব কেউ আপনার আপন না, ঠিক কিনা বলেন? সুখে থাকতে আপনার সবাই আপন, আপনি বিপদে পড়লে কেউ আপন না। বিপদে পড়লে দেখা যায় কে আপন আর কে পর, ঠিক কিনা বলেন? আপনার এত আদরের স্ত্রীও, অনেক স্ত্রীরা আছে, সবার কথা আমি বলতেছি না, অনেক স্ত্রীরা আছে শত বিপদে পড়লেও স্বামীকে রেখে চলে যায় না। আবার অনেক, বেশিরভাগ স্ত্রী এমন আছে সুখের দিনে ভালোবাসার অভাব নাই, দুঃখের দিনে সেই স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তাহলে এই স্ত্রীও কখনো কখনো আপনাকে ছেড়ে চলে যায়, আর আপনার মা, আপনার বাবা কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না। সর্বোপরি কথা হলো আপনার মা আপনার জন্য মরতে রাজি। মা আমার আপনার জন্য কি করতে রাজি? বলবেন হুজুর কিভাবে? এখনো তো গ্রামগঞ্জে অনেক মহিলাদেরকে দেখা যায় নর্মাল ডেলিভারি হলে সকালবেলা যখন ব্যথা উঠে অথবা যখনই ব্যথা অনুভব হয় মহিলা মাফ চায়। বাচ্চা নর্মাল ডেলিভারি হবে, ব্যথা অনুভব হওয়ার সাথে সাথেই মাফ চায়, স্বামীর কাছে মাফ চাই, শ্বশুর শাশুড়ির কাছ থেকে মাফ নেই, ক্ষমা নেই। যখন প্রশ্ন করা হয় তুমি কেন ক্ষমা নিচ্ছ, কেন মাফ নিচ্ছ, মা তখন বলে আজকে আমার কলিজার টুকরা নারছেড়া দুনিয়াতে আসবে, আসতে গিয়ে যদি আমি মাকে মরতেও হয় আমি মরতে রাজি, এই কারণে সবার থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনার বন্ধু কখনো এই জন্য আপনার জন্য মরতে রাজি হবে না, আপনার বান্ধবী কখনো আপনার জন্য মরতে রাজি হবে না, দল, দলের নেতারা কেউ রাজি হবে না। আপনার জন্য পৃথিবীতে সবচেয়ে আপন হলো আপনার মা, আমাদের মা, আমাদের বাবা। যদি ওই মা বাবার দোয়া নিতে পারি, সেবা করতে পারি, সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর কসম 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 3 বার বললাম, মা খুশি, বাবা খুশি, তো আল্লাহ আসমানের মালিক আল্লাহ খুশি। আসমানের মালিক আল্লাহ খুশি যদি মা আর বাবা খুশি থাকে, ঠিক কিনা বলেন? তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস। মা বাবার খুশি মানে কার খুশি? জুড়ে বলেন কার খুশি? মা বাবা অসন্তুষ্টি মানে তোমার প্রতি আল্লাহ অসন্তুষ্টি। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষ দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তি দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহা, মা বাবা সন্তানাদির জন্য দোয়া করলে সাথে সাথে সেই দোয়া কবুল। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কেমন কবুল হয় একটা ঘটনা শুনিয়ে বিদায় নিব। মুসা আলাইহিস সালাম জালিলুল কদর নবী ছিলেন, বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। জমিনে থেকে আল্লাহর সাথে 1000 2000 বার নয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে 3000 বার কথা বলেছে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা মাইয়াকুনু লি জালিসিমা। আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে বললেন, আল্লাহ, জান্নাতে আমার সাথী, আমার সঙ্গী কে হবে আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার। মুসা, তোমার জান্নাতের সাথী আর সঙ্গী হবে ওই এলাকার কসাই। কসাই কসাই সে হবে নবী মুসার সাথে জান্নাতের সাথী সঙ্গী। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তার জীবনে কি আমল যে আল্লাহ তাআলা তার দাম মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাউ কানা যায়িফান, কিন্তু শিক্ষা আছে, তার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, কি আমল তার জীবনে আছে। খোঁজ নিয়ে দেখা গেল মুসা আলাইহিস সালাম গেলেন তার দোকানে, সারা দিন বেচাকেনা করলো। বিকালবেলা যখন বাড়িতে যায়
কিছু গোস্তের টুকরা জবাই করে প্রাণীটা এটা রেখে দিয়েছিল, ওই ভালো গোস্তের টুকরাটা বিকালবেলা বাড়িতে লয়ে যায়। ঘরে ঢুকবে, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি একজন পথিক মুসাফির, তোমার বাড়িতে আজকে মেহমান হব, বানাবে? কসাই তো আর চিনে না যে উনি জমানার নবী, নবী মুসা। বলে হ্যাঁ, থাকেন আমার বাড়িতে, সমস্যা নেই। তো মুসা আলাইহিস সালাম এবার বলতেছেন, ঠিক আছে তোমার বাড়িতে আমি থাকলাম। মুসা আলাইহিস সালামকে ঘরে নিয়ে যাওয়ার পরে বলতেছে, আপনি একটু বসেন। ছেলেটা মুসা আলাইহিস সালামকে বসিয়ে নিজেই তাড়াতাড়ি রান্না বান্না করতেছে। রান্না শেষ করার পরে একটা ঘরে গিয়ে এক বৃদ্ধা মহিলাকে কুলের মধ্যে করে নিয়ে গোসলখানায় গেল। নিজের হাতে গোসল করিয়ে দিল, নিজের হাতে শরীর মুছে দিল, নিজের হাতে মাথায় শরীরে তেল মালিশ করে দিল। রান্না হয়ে যাওয়ার পরে নিজের হাতে ভাত মাখিয়ে, খাবার মাখিয়ে মার মুখের মধ্যে তুলে দিল। সন্তানেরা, দুনিয়াতে অনেক আমল আপনার থাকতে পারে, এই আমলটা করে নেন যদি সুযোগ থাকে। মার মুখে, বাবার মুখে এক লোকমা ভাত উঠিয়ে দিয়ে দেখেন। বলবেন হুজুর, আব্বা আম্মার কি হাত নাই, তারা খাইতে পারে না? খাইতে পারে, তবে মা বাবার নিজের হাতের চেয়ে সন্তানের যখন মুখে তুলে দেয়, এটার মজা মা বাবার কাছে কোটি গুণ বেশি হয়, ঠিক কিনা? খাইতে পারে, মার হাত আছে, বাবার হাত আছে, খেতে পারে, কিন্তু আপনি যদি মুখে উঠাইয়া দেন, এটা আপনার জীবন খোলার মাধ্যম হবে, সফলতার মাধ্যম হবে। একটা আপেল এনে মা তো খাইতে পারবে, বাবা খাইতে পারবে, কেটে দিলে আপনি নিজে কাইটা মুখে তুলে দেন। একটা আঙ্গুর মার মুখে, বাবার মুখে আপনি উঠাইয়া দেন। কয়েকটা বেদানা মা বাবার মুখে উঠাইয়া দেন যদি সুযোগ থাকে। আর যাদের সুযোগ নাই, তারা তো এখন আমার মতো হতবাগা, ইচ্ছা থাকলেও বাবাকে আর খাওয়াতে পারবো না, ইচ্ছা থাকলেও বাবার সেই আশাগুলো আর পূরণ করতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ, যতটুকু সাধ্যে ছিল চেষ্টা করেছি। তারপরও এখন মনে হচ্ছে আরো যদি করতাম, আরো যদি করতাম, কারণ করার তো কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতেছেন ছেলেটা বৃদ্ধা মহিলার সেবা যত্ন করে যখন চলে আসবে, এমন সময় বৃদ্ধা মহিলা কথা বলতে পারে না, ইশারা করে ছেলেকে নিজের কাছে ডাক দিল। ছেলে মাথাটা নিজের কাছে দিল, ফিস ফিস করে বৃদ্ধা মহিলা কি জানি ছেলের কানে কানে বলল। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন ছেলেটা হঠাৎ হেসে দিল। কাছে যাওয়ার পরে ছেলেটা নবী মুসাকে বলতেছেন, আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে আগে কদর করা দরকার ছিল, কিন্তু এই যে মহিলা দেখতেছেন উনি আমার জন্ম দেওয়া মা। মা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই, আমি ছাড়াও মার কেউ নেই। সারা দিন আমি কাজকর্ম করি, মার সেবা যত্ন করতে পারি না, রাত্রে এসে মার সেবা যত্ন করি। মুসা আলাইহিস সালাম বললেন, তা তো আমি দেখতেই পেলাম, তবে আমার জানা উদ্দেশ্য হলো মাকে যখন খাইয়ে আপনি চলে আসেন, মা কি জানি ফিসফিস করে আপনাকে বলছে আর আপনি হেসে দিছেন। ছেলেটা এবার বলে, বাদ দেন, মা তো মা, মা তো কত দোয়াই করে, মার সব দোয়া কি কবুল হয়? মুসা আলাইহিস সালাম বলতেছেন, এটাই তো জানার জন্য এসেছি, বলেন না আপনার মা কি দোয়া করে? কয়, প্রতিদিন মার সেবা যত্ন করার পর আমার মা পাগলের মতো একটা দোয়া করে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আমার মা দোয়া করে, আল্লাহ, আমি আমার ছেলেটার প্রতি খুশি আছি, তুমি আমার ছেলেটাকে জমানার পয়গম্বর নবী মুসার সাথে জান্নাতি বানিয়ে দিও। ছেলেটা বলতেছে, বলেন হুজুর, আমার মতো সাধারণ মানুষ কি এত বড় নবীর সাথে জান্নাতে যেতে পারবে? নবী মুসা এবার ছেলেটাকে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খেলেন আর বললেন, আনা মুসা নবিয়্যু বনি ইসরাইল। এ যুবক শুনো শুনো, আমি আর কেউ না, আমি গোলাম বনি ইসরাইলের নবী, নবী মুসা। আর আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার জান্নাতের সাথী তুমি, তোমার মার দোয়া। এজন্য মা বাবার দোয়া নিব, মা বাবার দোয়া নিব, যত বড় দোয়া হোক, মা করতে দেরি, বাবা করতে দেরি, দোয়া কবুল হতে দেরি না, ঠিক কিনা বলেন? কিসের আপনি হুজুরদের কাছে দোয়ার জন্য দৌড়াদৌড়ি করেন? হ্যাঁ, হুজুররা তো দোয়া করবেই, আগে আপনি আপনার মার থেকে দোয়া নেন, বাবার থেকে দোয়া নেন।
আপনার মা আপনার বাবা আপনার জন্য সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় আপনার জন্য দোয়া কবুলের জায়গা। আপনার মার খেদমত করেন, বাবার খেদমত করেন। রসুল তো এক সাহাবীকে বলছেন, জিহাদে যাওয়ার দরকার নাই, মা বাবার খেদমত করো, ওইখানেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পারবো তো, ইনশাল্লাহ পারবো তো। মা বাবাকে আর কষ্ট দিব না তো যুবক ভাইয়েরা? কথায় কথায় যেহেতু কথাটা আসলো বলে দিলাম। ওই যে ফিতনার কথা বলতেছিলাম, 4 নাম্বার 5 নাম্বার ফিতনা হবে আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে। 6 নাম্বার ফিতনা কিয়ামতের আগে হবে আদনা সদীকুহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। 7 নাম্বার কিয়ামতের আগে ফিতনা হবে জাফা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধব প্রিয়, বাবা অপ্রিয়। 8 নাম্বার কিয়ামতের আগে ফিতনা হবে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, মসজিদ নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। এলাকায় এক মসজিদ ছিল, এটা ভেঙ্গে 4টা হয়েছে, 5টা হওয়া নিয়ে আলোচনা চলে। এরকম আছে কি নাই? সমাজে এটাই চলতেছে। আমার এলাকার কথাই আমি কই, একই ঘটনা সারা বাংলাদেশ জুড়ে। হ্যাঁ, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটা আমার কথা না, তিরমিজি শরীফের 2171 নাম্বার, 371 নাম্বার হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 9 নাম্বার যে ফিতনা হবে ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সবচেয়ে নিকৃষ্ট লোকটা সবচেয়ে সম্মানের জায়গায় গিয়ে বসবে। ঠিক কিনা বলেন? নাম লিখতে পারে না, ভালোভাবে একটা কথা বলতে পারে না, সে মানুষের উঁচু স্থানে গিয়ে বসে পড়েছে, ক্ষমতার বলে, টাকার বলে, শক্তির বলে। বলেন ঠিক কিনা? 10 নাম্বার ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, দেখেন রাসূল কি বলছেন, সম্মান করা হবে তার খারাপি থেকে বাঁচার জন্য। আসতেছে সামনে দিয়ে একজন, আসসালামু আলাইকুম, চলে গেছে, 3টা গালি দেয়। কয়টা গালি দেয়? আচ্ছা, এই সালাম যে দিছে তার কি সম্মানের কারণে দিছে? কারণ সালাম না দিলে আগামীকালকে তার দোকানে গিয়ে তালা লাগায় দিবে। খারাপি থেকে বাঁচার জন্য সম্মান করবে। ওয়া উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। 11 নাম্বার শুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। 12 নাম্বার লুবিসাল হারির, রেশমের পোশাক পরিধানকারীর সংখ্যা বেড়ে যাবে। তার মানে পোশাক পরবে কিন্তু মনে হয়েছে যে পোশাক পরে নাই। এমন জমানায়, বর্তমান জমানায় এমন কিছু মা বোন আছে কি নাই? এমন টাইট ফিট পোশাক পরে, এমন পাতলা পোশাক পরে, পোশাক পরা আর না পরা বরাবর, এরাই হলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যুবকের চরিত্র নষ্টকারী। বলেন ঠিক কিনা? রাসূল এই মহিলাদের ব্যাপারেই বলছেন, হুন্না কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরিধান করবে কিন্তু এরা উলঙ্গ থাকবে। আল্লাহ আমাদের এই এলাকার, অত্যন্ত আমাদের এই থানার সব মা বোনদেরকে আল্লাহ এই চরিত্র থেকে হেফাজত করুক। জোরে বলি আমিন। অনেক কম আলহামদুলিল্লাহ, অন্য অন্য জায়গার চেয়ে আমাদের থানার, আমাদের এলাকার মহিলারা, মা বোনেরা তুলনামূলক অন্য অন্য জায়গার চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আরো ভালো হয়ে যাক। ঠিক কিনা বলেন? বলা হয়েছে তো আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে রাসূল বলতেছিলেন, যে ফিতনাগুলোর কথা বলতেছিলাম, নবীজি বলতেছেন কিয়ামতের আগে, একটু এটা শুনেন, কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলতেছেন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। বাদ্যযন্ত্র মানে ঢোল, তবলা, এগুলোর সংখ্যা বেড়ে যাবে। নর্তকীর সংখ্যা বেড়ে যাবে, গায়কের সংখ্যা বেড়ে যাবে, নায়কের সংখ্যা বেড়ে যাবে। আর এগুলোর প্রতি মানুষ ঝুঁকবে। বলেন আছে কি নাই? তাহলে সবগুলোই পাওয়া যায়। লানা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, ছোটরা বড়দেরকে গালি দিবে। বলেন আছে কি নাই? এই যে এই 15টা ধ্বংসাত্মক কাজ যখন জমিনে হবে, রাসূল বলছেন কি হবে? খাসফান ওয়া মাসখান ওয়া কাজফান ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে। তখন কি হবে? ভূমিকম্প হবে, ভূমিদস্যু হবে, জমিন ঘরবাড়ি নিয়ে মানুষকে নিয়ে নিচে ডাইবা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা পশুর মতো দেখতে মনে হবে। এমন বাতাস আসবে যেই বাতাসের মধ্যে আগুনের লেলিহান থাকবে। এই জন্য এই ফিতনা থেকে আমাদের বাঁচা দরকার আছে কি নাই? যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিল, যুবক ভাইয়েরা, আমরা নিজেরা সব ধরনের ফিতনা থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, অন্যায় থেকে বাঁচবো, পাপাচার থেকে বাঁচবো। বিশেষ করে আমাদের মধ্যে যেটা বর্তমানে যুবকদের চরিত্র সবচেয়ে বড় শেষ করে দিছে, সেটা হলো মাদক। ঠিক কিনা বলেন? মদ, জুয়া, নেশা, এগুলো যুবকের চরিত্র, জীবন নষ্ট করে দিচ্ছে।
আমি আমার এই এলাকার যুবক ভাইদেরকে বিশেষ করে বলে যাচ্ছি, সবাইকে তো নাম জানি না, চিনি না। এই যে ভাইজান আছে আরিফ ভাই সহ যত যুবক ভাই আছে সবাইকে আমি অনুরোধ করে বলছি, ওই যে এক ভাই আছে, আরো কয়েকজন আছে আমি যাদের সাথে দেখা হয়েছে, সবাইকে অনুরোধ করে বলি, এই এলাকার মধ্যে আপনারা কোনো অসামাজিক কাজ হতে দিবেন না ইনশাল্লাহ। মুরব্বীদের সাথে পরামর্শ করে কাজ করবেন, মুরব্বী বাবাদেরকে সামনে নিয়ে পরামর্শ নিয়ে কাজ করবেন, পরামর্শ ছাড়া না। বলবেন যে এরকম সমাজে অসামাজিক কাজ হচ্ছে, এই শুধু অসামাজিক কাজে বাধা দেওয়া ইমাম সাহেবের দায়িত্ব নাকি? সব মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? নিজেরাও গুনাহ করবেন না, কোনো গুনাহ অসামাজিক কাজ হবে সেটা সহ্য করবেন না, সাধ্য অনুযায়ী প্রতিবাদ করবেন, ঠিক কিনা বলেন? যদি স্বাভাবিকভাবে না হয়, দেশের প্রশাসন আছে, আইন আছে, আইন আবার নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সেভাবে আপনারা সমাধান করেন। ভালো লেগেছে এই আয়োজন, সুন্দর করে এই সুন্দর আয়োজন করেছেন এলাকার যুব সমাজ। দোয়া করি আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করুক, বলি আমিন। প্রত্যেক মাহফিলে আমি দু একটা আমল দেওয়ার চেষ্টা করি, আজকে তো কিছুই আমল দিলাম না, একটা ছোট্ট আমল দেই বুখারী শরীফ থেকে। রাসূল বলতেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার জীবনের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবে। পারবো না প্রতিদিন ইনশাল্লাহ 100 বার সুবহানাল্লাহি? এক আমল। 2 নাম্বার আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কতবার হইল? 99 বার। কতবার হইল? 100 বারের মাথায় দোয়া পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 100 বারের মাথায় পড়বো। রাসূল বলেন এটাও বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আজকে রাত্রি থেকে যে আমলটা শুরু করব, জীবনে কখনো মিস করব না। মাহফিল থেকে যাওয়ার পরে যখন শুইব তখন, সেটা হলো প্রত্যেক রাত্রিতে সর্বনিম্ন হলেও 3 বার সূরা ইখলাস। কতবার? বলেন কতবার? যুবক ভাইরা, ঘুমানোর সময় এটা আর হাতে নেবেন না। ঘুমানোর সময় এটা আর কি উঠবে না? হাতে উঠবে না। কারণ এটা ঘুমের সময় হাতে উঠলে অনেকের ফজরের আজানের আগ পর্যন্ত এটা আর নামে না। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমের সময় এটা হাতে উঠলে ফজরের আগ পর্যন্ত আর হাত থেকে এটা আর করব না। মা বোনেরা যারা আছেন আপনাদেরকেও বলতেছি, রাত্রেবেলা যখন শুইবেন সূরা ইখলাস 3 বার পড়তে থাকেন। ঘুমে ধরে না? 3 বার পড়ছেন, এই পুরা কোরআন শরীফ খতমের সওয়াব কিন্তু পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। 10 বার পড়বেন, একটা জান্নাতে প্রাসাদ হবে। 20 বার পড়বেন, 2টা জান্নাতে প্রাসাদ হবে। 30 বার পড়বেন, 3টা জান্নাতের প্রাসাদ হবে। বেশি বেশি পড়বেন, আপনার মৃত্যুতে 70,000 ফেরেশতারা আপনার জানাজায় আসবে। সুবহান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। কাজী আবু বকর তিনি বড়ই চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, খুঁজতে লাগলেন কেউ কি বাজারের মধ্যে আলান করে কিনা। তিনি দেখলেন কেউ তো বাজারের মধ্যে আলান করে না। এই যে থলেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন, যত্নে এক জায়গায় রেখে দিলেন। প্রতিদিন বাজারে আসেন, শুধু খোঁজেন কেউ কি আলান করে কিনা। 1 দিন 2 দিন 3 দিন এভাবে 1 সপ্তাহ চলে যাওয়ার পরে কাজী আবু বকর তিনি তাকিয়ে দেখলেন মক্কার বাজারের মাঝখানে একজন মুরব্বি দাড়িওয়ালা লোক, মাথায় পাগড়ি পরা, নুরানি চেহারা, দাঁড়িয়ে আলান করতেছে, ও মক্কার মানুষ, ও আল্লাহর বান্দারা, কোটি টাকার মূল্যের একটা হার ছিল একটা থলের মধ্যে, আমার সেটা হারিয়ে গিয়েছে। ও মক্কার মানুষ, যদি কোনো ইমানদার ব্যক্তি পেয়ে থাকো, আর যদি তার মধ্যে আমানতদারিতার গুণ থাকে, তাহলে আমি তাকে বলতেছি, সে যদি আমাকে এটা ফিরিয়ে দেয় আল্লাহর ভয় অন্তরে রেখে, আমি খুশি হয়ে তাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। কাজী আবু বকর তিনি মুরব্বী বাবাকে পেয়ে মনে করলেন যে আকাশের চাঁদ যেন আমি হাতে পেয়ে গেলাম। কাছে গেলেন, মুরব্বী বাবার হাত ধরে কাজী আবু বকর তিনি নিজের বাড়িতে নিয়ে গেলেন। বললেন, বাবা আপনার থলে কেমন, বিবরণ দেন। মুরব্বী বিবরণ দেওয়ার পরে থলেটা বের করে কাজী আবু বকর বললেন, দেখেন এই থলেটা কিনা। মুরব্বী বড় খুশি হয়ে গেলেন আর বললেন, হ্যাঁ বাবা এটাই আমার থলে, ভিতরে কোটি টাকার মূল্যের হার। মুরব্বী বড় খুশি হয়ে 500 স্বর্ণ মুদ্রা কাজী আবু বকরকে হাদিয়া দিয়ে দিল।
কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত থাকা যুবক, হাদিয়া নেয় না, হাদিয়া নেয় না। মুরব্বী বাবা বলে, বাবা আমি খুশি হয়ে তোমাকে দিচ্ছি, এটা তোমার জন্য কোনো অবৈধ না, এটা বৈধ, আমি খুশি হয়ে হাদিয়া দিচ্ছি। যুবকের কাজী আবু বকর এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না, 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, পারলে তো আমি আপনার এই পুরা সম্পদ নিয়ে নিতে পারতাম। আমানতদারিতার গুণ বজায় রেখে আপনার সম্পদ আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। এটার পুরস্কার দুনিয়াতে নিয়ে আমার পুরস্কার আমি ছোট করতে চাই না। এটার পুরস্কার আখেরাতে আমাকে যিনি সরাসরি দিবেন তিনি কে? 500 দিরহাম আর নিল না, অথচ সে একজন গরিব যুবক। মুরব্বী বাবা চলে গেল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি কিছুদিন পরে এক কাজে ওনাকে বড় ব্যবসায়ীরা মক্কা থেকে এক জায়গায় পাঠাচ্ছে। সমুদ্র পথে তিনি যাচ্ছেন। সমুদ্র পথে লঞ্চ দিয়ে যখন যাচ্ছেন, মাঝামাঝি লঞ্চ আসার পরেই লঞ্চটা সমুদ্রে ডুবে গেল। অনেক যাত্রীরা ডুবে মারা গেল, অনেকে কোনো রকম ভাবে তীরে আসলো, বিভিন্ন জায়গায় গেল। কাজী আবু বকর কোনো রকম সাতরাতে এক জায়গায় যায় আটকাইছে, বেহুশ হয়ে গেছে ওইখানে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি হুশে আসার পরে তিনি তাকিয়ে দেখলেন চতুর্দিকে সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কাজী আবু বকর তিনি হুশে আসার পরে এবার ভাবতে লাগলেন, আসমানের মালিক আল্লাহ আমার উপর কত করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে আল্লাহ হায়াত রেখেছেন। 2 রাকাত সালাতুশ শুকর আদায় করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে। কোথায় করবেন? তাকিয়ে দেখেন সামনে আল্লাহর ঘর মসজিদ দেখা যায়। আল্লাহু আকবার। সামনে আল্লাহর ঘর মসজিদ দেখা যায়। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওযু করে মসজিদে ঢুকে গেলেন। 2 রাকাত সালাতুশ শুকর আদায় করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। অচেনা জায়গা, নতুন জায়গা, তিনি কোথায় যাবেন, কি করবেন বুঝতেছেন না। তিনি মসজিদের কোনায় বসে, যেহেতু কোরআনের হাফেজ ছিলেন, ওনার সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত তিনি শুরু করে দিলেন। জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পর একে একে মুসল্লিরা মসজিদে ঢুকতেছে, আর দেখে অচেনা অজানা সুন্দর নুরানি চেহারার এক যুবক মসজিদের কোণে বসে বসে আল্লাহর কোরআনের সুমধুর কণ্ঠের তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। সবার মন হৃদয় গলে গেল, আহারে অচেনা অজানা কে এই যুবক, এত সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। মুসল্লিরা একে একে এসে যখন মসজিদ ভরপুর হয়ে গেল, সবাই তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে প্রশ্ন করলো, বাবা কে তুমি? তোমাকে তো চিনলাম না। কাজী আবু বকর এবার বলে, আমাকে তো আপনারা চিনবেন না। ঘটনা হলো এই আমার বাড়ি, ঘটনা হলো আমার বাড়ি হলো সেই সুদূর মক্কায়। মক্কা থেকে আমি এখানে চলে এসেছি। এখানে আমি এমনি আসিনি, এভাবে এসেছি। তখন ওই এলাকার মুসল্লিরা বলে, না না, তুমি আসনি, আল্লাহ আমাদের ইমাম হিসাবে তোমাকে মক্কা থেকে এখানে পাঠিয়েছে। মুসল্লিরা এবার প্রস্তাব দিয়ে দিল, কাজী আবু বকর যুবক, আমাদের মসজিদের যিনি ইমাম ছিলেন বয়স হয়ে গিয়েছে, অনেক বয়স হওয়ার কারণে বার্ধক্যে পৌঁছে গিয়েছিল। কিছুদিন আগে ওনার ইন্তেকাল হয়েছে। ভালো কোনো ইমাম পাচ্ছিলাম না আমরা, আমাদের উপযুক্ত একজন ইমামের দরকার, আমাদের ইমাম দরকার। তোমারও যেহেতু ব্যবসা বাণিজ্য চাকরি নেই, তোমাকে আল্লাহ মক্কা থেকে পাঠিয়েছে। এলাকার মুসল্লিরা প্রস্তাব দেওয়ার পরে কাজী আবু বকর বলে, ঠিক আছে, সমস্যা কি? চাকরি নেই, ব্যবসা বাণিজ্য নেই, এখানে থেকে যদি ইমামতি করি তাহলে তো একটা জায়গার ব্যবস্থা হলো। ইমামতি শুরু করে দিলেন। মুসল্লিরা ওনার প্রতি খুশি, উনিও মুসল্লিদের প্রতি খুশি।
কিছুদিন যাওয়ার পরে মুরব্বী বাবারা মুসল্লিরা এসে ইমাম সাহেবকে বলল, বাবাজি বয়স তো হয়েছে, বিবাহের বয়স, বিবাহ শাদী করছেন কিনা? কয় না, করিনি, গরিব ছিলাম, বেকার ছিলাম, কে তার মেয়েকে আমার কাছে দিবে? মেয়ে তো কেউ দেয়নি। কয় বাবাজি বয়স যেহেতু হয়েছে তাহলে হুজুর একটা বিয়ে শাদীও করা দরকার, আপনি করবেন কিনা? এখানে আমার বাড়ি ঘর নেই, এই যে এরকম অচেনা অজানা আমার কাছে কে তার মেয়েকে দিবে? মুসল্লিরা বলে, এই এতদিনে বুঝতে পেরেছি আপনি একজন দিনদার, একজন পরহেজগার, একজন মুত্তাকি মানুষ। মুসল্লিরা প্রস্তাব দিল, যদি আপনি রাজি থাকেন, আমাদের আগের ইমাম সাহেবের একজন মেয়ে আছে, ওই মেয়ের সাথে আমরা আপনাকে বিবাহ পড়িয়ে দিতে চাই। ইমাম সাহেব হুজুরের মেয়ে ছিল। ইমাম সাহেবের মৃত্যুর পরে আমরা এলাকাবাসী তাদের দেখাশোনা করি। মেয়েটা বড় দিনদার, পরহেজগার, বড়ই ভালো একজন দিনদার মেয়ে আছে, আমরা যদি বলেন তাহলে আপনার সাথে আমাদের ইমাম সাহেবের মেয়ের বিবাহের বন্দোবস্ত আমরা করে দিব। উপযুক্ত প্রস্তাব হয়ে গেল, তিনিও রাজি হয়ে গেলেন, মুসল্লিদের উপর ছেলে দিলেন, ঠিক আছে আপনারা করেন। বিবাহ হয়ে গেল। বাসর ঘরে যখন কাজী আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করলেন, এত সুন্দর চেহারা বিশিষ্ট স্ত্রী ওনার জীবনে আসবে উনি কখনো ভাবেনও নাই। এত সুন্দর চেহারা তিনি দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। কাছে এসে কাজী আবু বকর এবার স্ত্রীর চেহারার দিকে তাকানোর পরে শুধু গলার দিকে তাকিয়ে থাকে। কাজী আবু বকর এবার স্ত্রীর গলা থেকে আর চোখ সরাই না, কেননা গলার মধ্যে দামি একটা গলার হার দেখা যায়। এবার স্ত্রী মেয়ে বলতেছে, ও স্বামী, অনেকক্ষণ লক্ষ্য করে দেখলাম আপনি আমার গলার দিকে তাকিয়ে আছেন, এই হারের প্রতি কি আপনার দৃষ্টি পড়েছে? যদি আপনার ভালো লাগে এই হারটা আমি আপনাকে দিয়ে দিব, আপনাকে মালিক বানিয়ে দিব, আপনার সমস্যা নেই। এবার কাজী আবু বকর বলতেছে, নো প্রাণের স্ত্রী, তুমি আমাকে লোভী স্বামী মনে করিও না, আমি অন্যদের মতো লোভী না। এই গলার হারটা আমার বড় চিনা চিনা লাগতেছে। এমন একটা হার আজ থেকে অনেক দিন আগে মক্কার জমিনে পেয়েছিলাম। 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, কিন্তু এটাকে আমি দখল করিনি, এটাকে আমি মেরে দেইনি। আমানতদারিতার গুণ বজায় রেখতে আল্লাহর ভয় অন্তরে রেখে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছিলাম। এটা শোনার পরে এবার স্ত্রী তার স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে নেয় আর চিৎকার বলে বলে, ও আপনি কি তাহলে সেই যুবক যেই যুবকের জন্য আমার বাবাকে দেখতাম? এমন কোন নামাজ ছিল না বাবার যেই নামাজের পরে ওই যুবকের জন্য বাবা দোয়া না করত। আর প্রত্যেক নামাজের পরে বাবা শুধু দোয়া করত, দোয়া করত, দোয়া করত। আল্লাহ, মক্কায় থাকা ওই যুবকের মতো, কাজী আবু বকরের মতো একটা নওজোয়ান যুবকের কাছে, দিনদার যুবকের কাছে যেন আমার মেয়েটাকে আমি দিয়ে যেতে পারি। আমার বাবা সব সময় শুধু এই দোয়াই করত, কিন্তু আমার বাবার আর হায়াত হলো না। আপনার সাথে আমার বিবাহ বাবা দিয়ে যেতে পারিনি, তাতে কি হয়েছে? আপনি যে আমানতদারিতা রক্ষা করেছেন, এটার পুরস্কার দুনিয়াতেও আল্লাহ আপনাকে দিবেন। এজন্য বাবা পারেনি, কি হয়েছে? আল্লাহ সেটা বাবার দোয়াই করে দিয়েছে। তিনি বুঝতে পারলেন আমানতদারিতার গুণ যে ওনার মধ্যে আছে, এটার পুরস্কার তো আখেরাতে পাবে, দুনিয়াতেও পেয়ে গিয়েছে। ওই কোটি টাকার মূল্যের হার এবং হারের মালিক উভয়কে আল্লাহ তার অধীনে করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই কারণেই নবীজি বলেছেন, আমানতদারিতা এটা অনেক বড় গুণ। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যেই ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই সেই ব্যক্তির মধ্যে কেমন জানি ঈমানই নেই। তো রাসূল বলেছেন, কিয়ামতের আগে জমিন থেকে আমানতদারিতা উঠে যাবে। 3 নাম্বার, কিয়ামতের আগে হাদিসের মধ্যে রাসূল বলেছেন যেই ফিতনাগুলো হবে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতটাকে মানুষ জরিমানা মনে করবে। যাকাতটাকে কি মনে করবে বলেন? কি
জরিমানা, জাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকে জরিমানা মনে করবে। জাকাত দেওয়া মানে জরিমানা। বলেন এমন সম্পদশীল অনেক মানুষ আছে কি নাই? নামাজ পড়ে কিন্তু জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। কিয়ামতের আগে যত ধ্বংসাত্মক কাজ জমিনের মধ্যে হবে, ফিতনা হবে, রাসূল যে বলেছেন ফিতনা হবে, ফিতনার 4 নাম্বার ফিতনা হলো, ভালো করে এটা খেয়াল করে শুনবেন, 4 নাম্বার ফিতনা কিয়ামতের আগে যেটা হবে রাসূল বলেছেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। সমাজে সমাজে এলাকায় এলাকায় এমন কিছু স্বামী হবে যেই স্বামীগুলো তাদের বউয়ের গোলামি করবে। বলেন আছে কি নাই? বউয়ের কথাই উঠবে, বউয়ের কথাই বসবে। শুধু এতটুকুই নয়, বউ বলবে তোমার বাবা মার সাথে আমি খাবো না, আলাদা করো। বাবা মাকে ভাত কাপড় দেওয়া যাবে না। কুলাঙ্গার কিছু সন্তান বউয়ের এমন গোলামি করবে, বাপ মাকে ভাত কাপড় দেওয়া বন্ধ করে দিবে। আছে কি নাই? আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে, অভাব নাই।